এই এলাকাটাতে আপনি যখন আপনার বন্ধু, আপনার পরিচিত, আপনার সমবয়সী, আপনার চেয়ে বয়স্ক বা ছোটদের সাথে কথা বলেন, তখন কি এটা আপনি টের পান যে পরিবর্তনটা এসছে, যে পরিবর্তনের কথা আপনি জি, বলছেন? অনেক পরিবর্তন এসেছে, কিন্তু রাজনীতিতে বাংলাদেশে একটি ভীতি রয়েছে। সেই ভীতিটা হচ্ছে সবাই আসলে ওপেনলি এখনো কথা বলার যে স্বাধীনতাটা, সেটা আসলে হয়তো অফিসিয়ালি আপনার প্রমাণিত হয়েছে যে আপনার স্বাধীনভাবে আপনি বক্তব্য দিতে পারেন বা কথা বলতে পারেন, কিন্তু আলটিমেটলি একদম মুক্ত স্বাধীনতা আসেনি। কেননা দেখা যায় এখানে প্রত্যেকটি পরিবার একটি পরিবারের সঙ্গে জড়িত। সেই ক্ষেত্রে দেখা যায় আমার যদি কোনো ভিন্ন ধরনের চিন্তা চেতনা থাকে রাজনীতির ব্যাপারে, আমি সেটা প্রকাশ করি না, কিন্তু নির্বাচনের সময় সেটি আমি ব্যক্তিগতভাবে সেটার প্রতিফলন ঘটাই কিন্তু আমি মার্কার মাধ্যমে। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। আপনি যদি ভোট দিতে গিয়ে দেখেন ব্যালট পেপারে, হ্যাঁ, আপনি যেই দল নেতা মার্কা পছন্দ করেন ওটা ওখানে নাই, তাহলে কি ভোট দিবেন নাকি না দিয়ে চলে আসবেন? আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি দেখেন সেই দল নেতা মার্কা ব্যালট পেপারে আছে কিন্তু তারা অনেক দুর্নীতি করেছে এবং আপনার মনে হচ্ছে যে ভোট দিব কি দিব না, আপনি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, ওই সময় কি করবেন? সময় আমি ভোট না দিয়ে চলে আসবো, কারণ যেহেতু আমার ভোটের জন্য দেশ ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আমার ভোট না দেওয়াই ভালো, তাহলে আমি পাপে অংশগ্রহণ করলাম না। আসলে যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন, যে প্রতিটা সরকারি যে জবাবদিহি, যে প্রজাতন্ত্রে যারা চাকর, ওনারা কিন্তু জবাবদিহির মধ্যে নাই। দুর্নীতি কিন্তু ওই জায়গায় বেশি হচ্ছে। রাজনীতিবিদরা 5 বছরের সুযোগ পাচ্ছে, এরপরে কিন্তু ওনারা জনগণের কাট করে আসতে হচ্ছে ভোটের জন্য। কিন্তু অ্যাকচুয়ালি রাষ্ট্রকে যারা আমলাতান্ত্রিকভাবে লুটপাট করতে, এদের কিচ্ছু হচ্ছে না। আগে মানুষ রাজনীতি করলে গরিব হয়েছে, ধনী, কিন্তু এখন চিন্তা করেন সমাজের এই যে বেহাল অবস্থার জন্য রাজনীতি করলে একটা ভালো অবস্থায় চলে যাচ্ছে, কিন্তু তার নীতি নৈতিকতা চলে গেছে, ওখানে কম্পিটিশন। এই জন্য আমরা আশাবাদী যে দেশের জন্য আল্লাহ তাআলা একটা ভালো ফয়সালা করুক,